রুবিক কিউবের এই পর্বে আমরা ডাবল এইচ অথবা ডাবল আই প্যাটার্ন নিয়ে কথা বলবো। এটি করার জন্য যে কোনো একটি লেয়ারকে টপ লেয়ার হিসেবে ধরতে হবে। আপনি যে লেয়ার দুটিকে টপ লেয়ার এবং বটম লেয়ার হিসেবে ধরবেন সেই লেয়ার দুটিতে মূলত এইচ এবং আই প্যাটার্ন তৈরি হবে। দেখুন এখানে টপ লেয়ার হিসেবে আমরা রেড ধরে নিয়ে রাইট লেয়ার আপ, লেফট লেয়ার আপ, বটম টু লেয়ার ডাবল টার্ন, বটম লেয়ার ব্যাক ডাবল টার্ন, রাইট লেয়ার ডাউন, লেফট লেয়ার ডাউন। এবার রাইট লেয়ার আপ, লেফট লেয়ার ডাউন, বটম টু লেয়ার ডাবল টার্ন, বটম লেয়ার ব্যাক ডাবল টার্ন, রাইট লেয়ার ডাউন, বটম লেয়ার আপ। এবার দেখুন আমাদের এই ফেসটি আগের মতোই ঠিক আছে, কিন্তু আমাদের যেটি টপ ফেস ধরেছিলাম আমরা সেই টপ ফেসটিতে দেখুন এখানে একটি এইচ তৈরি হয়েছে এবং এর বটম লেয়ারও দেখুন এখানেও একটি এইচ তৈরি হয়েছে। অথবা এটি যদি আমরা একটু ঘুরিয়ে দেখি তাহলে দেখুন এখানে একটি আই তৈরি হয়েছে। এর বিপরীত ফেসেও দেখুন এখানেও একটি আই তৈরি হয়েছে। এভাবে ডাবল আই অথবা ডাবল এইচ প্যাটার্ন তৈরি করা রুবিক কিউবে খুব সহজ। এখন এটি যদি আমরা সলভ করতে যাই তাহলে এটি সলভ করার জন্য টপ লেয়ারটিকে যেই দুটি লেয়ারে এইচ কিংবা আই তৈরি হয়েছে তার একটিকে টপ লেয়ার হিসেবে ধরে নিয়ে এভাবে আই অবস্থায় রাখতে হবে ফেসটিকে। অবশ্যই এইচ অবস্থায় রাখলে হবে না, অবশ্যই রাখতে হবে আইচ অবস্থায়। দেখুন আই অবস্থায় রেখে নিয়ে এবার যদি আমরা এগেইন একই অ্যালগোরিদম করি, রাইট লেয়ার আপ, লেফট লেয়ার আপ, বটম টু লেয়ার ডাবল টার্ন, বটম লেয়ার ব্যাক ডাবল টার্ন, রাইট লেয়ার ডাউন, ব্যাক লেফট লেয়ার ডাউন। এবার রাইট লেয়ার আপ, লেফট লেয়ার ডাউন, বটম টু লেয়ার ডাবল টার্ন, বটম লেয়ার ব্যাক ডাবল টার্ন, রাইট লেয়ার ডাউন, লেফট লেয়ার আপ। এবার দেখুন আমাদের রুবিক কিউবটি আবার সলভ হয়ে গেছে। এভাবে খুব সহজেই ডাবল এইচ অথবা ডাবল আই প্যাটার্ন তৈরি করা যায় রুবিক কিউবে। এই প্যাটার্নটি আপনারা খুব ভালোভাবে শিখবেন, কারণ এর পরবর্তীতে আমরা যেই প্যাটার্নগুলো নিয়ে কথা বলবো তার অনেকগুলো এই ডাবল এইচ কিংবা ডাবল আই প্যাটার্নের যে স্টেপগুলো আমরা নিয়েছি সেই স্টেপগুলোর ওপর নির্ভর করে তৈরি। সো এই প্যাটার্নটা আপনি ভালোভাবে এই প্যাটার্নগুলো খেয়াল করবেন।